থোড় চেয়ে না, থোড়ের পকোড়া করো না, আলু মালু ছাড়ো আর পকোড়া তুমি করো। থোড়ের পকোড়া? হ্যাঁ ঠিক আছে চলো। তো থোড়ের পকোড়ার জন্য থোড় কাটতে স্টার্ট করে দিয়েছে। তো কিভাবে বানানো হয় থোড়ের পকোড়া তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। খুবই একটা সুন্দর রেসিপি। প্রথমে থোড়টাকে কাটিং করা হচ্ছে। তো থোড়গুলোকে তারপরে কুচো কুচো করে কেটে নিতে হবে। তো এইরকম সাইজের। তো থোড়গুলোকে ভালো করে কুচোনা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তারপরে নেক্সটে দেখাচ্ছি। তো থোড়টাকে কাটা হয়ে গেছে, এর মধ্যে ভালো করে জল দিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবে। তো থোড়টাকে ভালো করে ধোয়ার পর এর মধ্যে নুন মাখিয়ে দিতে হবে ভালো করে। থোড়ের মধ্যে পকোড়ার মধ্যে দেওয়ার জন্য কিছুটা আলু সেদ্ধ করে নিতে হবে তোমাদেরকে। এই যে আলু সেদ্ধ যেমন মাখিয়ে নিচ্ছে, আলু সেদ্ধটা করে মাখিয়ে নিতে হবে। তো থোড়টাকে নুন মাখিয়ে রেখেছিল, তো এর মধ্যে আলুর মধ্যে থোড়টাকে দিয়ে দিচ্ছে। তো প্রথমে দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপরে সামান্য আবার একটু নুন দিল, যে কারণে থোড়ের মধ্যে নুন দেওয়া ছিল। তারপরে দিল ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা, আর তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচো না, আর ওখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচোনা আছে। তারপরে পরিমতনভাবে বেসন দিয়ে দিতে হবে। তো বেসন পরিমতনভাবে দেওয়া হয়ে গেল, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। তো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে কি কি যায় তোমাদেরকে পুরোটাই দেখাবো, আর তোমরা একবার খেলে তোমরা বারবার খাবে, ঠিক আছে? তো ভালো করে এটাকে ভালো করে মাখাতে হবে সব মশলা মশলা দিয়ে, আর খেতে খুবই টেস্টি। যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে থোড়ের পকোড়া। তারপরে সানরাইসের একটু গরম মশলা একটুখানি অ্যাড করে দিতে হবে ওর মধ্যে। তো ভালো করে এটা মাখানো কমপ্লিট। এরপর নেক্সটে তো কড়াটাকে গরম করে একটুখানি, তারপরে কড়াটাকে মধ্যে তেল ঢেলে দিলাম। তারপরে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তেলটা গরম হওয়ার পরেই ছাড়া হবে। ওগুলোকে এইভাবে লম্বা লম্বা করে একটু ডিজাইন করে নিতে হবে। গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা ছাড়তে হবে। তো এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, এক এক করে তেলের মধ্যে হবে ছেড়ে দিতে হবে। তো এক এক করে সব তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে, এগুলিকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হবে। তবে আস্তে আস্তে কি সুন্দর করে উল্টে নিল, দেখো কি সুন্দর সুন্দর লাল লাল চলে এসে, সত্যি আমার লাল না পড়ে যায় এটা পাস করে আবার। তো বন্ধুরা আবার ছাড়া হচ্ছে, আর এখানে অলরেডি এক প্লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারগুলি কত সুন্দর লাগছে। তোমাদেরকে আমি খেয়ে দিয়ে ট্রাই করে বলবো কেমন টেস্টি হয়েছে। তো এখানে আবার অলরেডি ছেড়ে দিয়েছে, আর এই যে কত সুন্দর লাল লাল কড়া কড়া করে হয়ে গেছে ভাজা। তো আমি তোমাদেরকে খেয়ে দিয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে থোড়ের পকোড়া। তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে দেখাই সেই থোড়ের পকোড়া কেমন হয়েছে, টেস্টি খুব গরম। খুবই ভালো হয়েছে, আর আমি কালকেও খেয়েছিলাম, ওরা আবার আজ রিপিট করতে বললাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও বন্ধুরা, টাটা, তোমরা বাড়িতে ট্রাই করো।